এত বৃষ্টির জন্য অনলাইন অর্ডার করলাম অনেকগুলো জিনিস। এই যে যেমন এইগুলো অনেক অনেক জিনিস অনলাইন অর্ডার করেছি। এখানে রয়েছে কিছু জিনিস, এই যে এখানে রেখেছি, এই যে এই ব্যাগটাতে রয়েছে, হ্যাঁ, প্লাস ফ্রিজেও কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছি। দুধটা ঢালতে গিয়ে আজকে 11 তারিখ, দুধটা ঢালতে গেলাম, চায়ে প্রথমে দিলাম, কেটে গেল, ফোটা দিকেই দেখলাম কেটে গেল। তারপরেই আমি আলাদা করে, যদি মানে জলটা যেহেতু তখন অলমোস্ট বয়েলিং পয়েন্টে চলে এসেছিলো, সেই জন্য আমি ওই আলাদা করে আবার দুধটা যখন ঢালছি দেখছি একেবারে গাঢ় হয়ে গেছে, মানে দই হবার জাস্ট আগের সময়টা দুধটা এই অবস্থা। তো এরা কি করে কিভাবে প্রিজার্ভ করে জিনিস, এটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। কিছুদিন আগে আমি যখন ইয়েতে ছিলাম, মুম্বাইতে ছিলাম, আমি একটা প্রেশার কুকার, সরি, মিক্সি অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকেই, এটাও ব্লিঙ্কিটের। তো প্রেশার কুকারটা এসেছে পুরো ওই মানে যে প্যাকিংটা থাকে, প্যাকিংটা হাফ খোলা। আমাকে ইয়ের থেকে বলছে, আমি যখন কাস্টমার কেয়ারে, প্রথমে তো আমি অ্যাকসেপ্ট করতে চাইনি, এটা নিয়ে আমি রিল দিয়েছি ফেসবুকে, প্রথমে অ্যাকসেপ্ট করতে চাইনি। আমাকে ডেলিভারি ম্যান বললো, আপনি কমপ্লেন রেজ করে দিন, আমি নিতে পারবো না এটা রিটার্ন, আপনি কমপ্লেন রেজ করে দিন। বেশ, সঙ্গে সঙ্গে কমপ্লেন রেজ করলাম। কাস্টমার কেয়ার থেকে আমাকে বলা হচ্ছে যে মানে ওটা খুব মাইনর ইস্যু, চিন্তা করুন, আপনার কাছ থেকে টাকাটা পুরোপুরি নেবে, অথচ আপনাকে এমন একটা জিনিস নিতে মোটামুটি, মানে তারা অনুরোধ বলুন বা জোর বলুন, যেটাই বলুন, তারা বলছে যে আপনি কম্প্রোমাইজ করে নিন। কারণ মেইন প্রোডাক্টটা, আমাকে বলছে আপনি মেইন প্রোডাক্টটাকে খুলে দেখেছেন? আমি বললাম, আমি খুলবো কেন? যেখানে ওর ওপরের সিল খোলা, একটা পার্ট পুরো টিয়ার আপ করা, আমি কেন সেখানে, আমি মিক্সির যে যে গ্যাজেটটা আমি আনিয়েছি সেটা আমি কেন খুলবো? যাই হোক, আমি বললাম যে যদি আপনারা এটা না রিপ্লেস করেন বা রিটার্ন না করেন, তাহলে আমি কিন্তু অন্য পথ খোলা আছে, আমি আমি কি বলে, মানে আমি কোর্টে নালিশ জানাবো। আমাদের যেটা আছে না, ভুলে যাচ্ছে এখন, মাথাটা তো ঠিক নেই। তো তারপরে দেখলাম সঙ্গে সঙ্গে বললো ইট ইজ আউট অফ স্টক, তো আমরা আপনাকে করে দিচ্ছি, রিটার্ন করে দিচ্ছি। টাকাটা যখন রিফান্ড করবে, রিটার্ন না রিফান্ড করবে, তখনও দেখবেন যে ওখানে একটা এরকম কোয়েশ্চেন আসে যে রিফান্ডটা কি ওদের ওয়ালেটে হবে না মেইন সোর্স, মানে আমি যে আমার ইউপিআই থেকে পে করেছি সেখানে হবে। তো এটা আমার নিশ্চয়ই আপনারা জানেন, তবুও সবসময় আমাদের তাড়াহুড়োতে থাকি বা সবসময় হয়তো খেয়াল নাও করতে পারি, কারণ ফার্স্ট অপশানই থাকে যে ওদের ওয়ালেটে চলে যাওয়ার। তার মানে আপনাকে আবার ওখান থেকে জিনিস কিনতে হবে, আপনাকে ওই টাকাটা ইউজ না হওয়া পর্যন্ত আপনার কিন্তু ওই টাকাটা ওদের কাছেই থেকে গেল। সেই কারণেই এই এতগুলো কথা বলা। তো ফাঁদ যেন চতুর্দিকে পাতা, হ্যাঁ, কে কাকে কীভাবে ঠকাবে এর যেন একটা প্রতিযোগিতা। আশ্চর্য লাগে সত্যি। একদিকে মা নার্সিংহোমে, সেই মানুষটা আইসিইউতে 8 দিন হয়ে গেল, আর এই সবগুলো যখন দেখতে হয় না, আমার বড্ড, ছেলেগুলো দুটো যেহেতু অর্ডার করেছি, এটা বলা উচিত হচ্ছে কি না আমি জানি না, তবুও যেটা আমরা মানবিকতার খাতিরে করে থাকি, যেহেতু আমার নিচে প্রচুর জল জমে আছে, আমি ওদেরকে বললাম ডোর স্টেপে দিতে, ওরা এসে দিয়ে গেছে। আমি তার জন্য ওদেরকে আবার এক্সট্রা অল্প টাকাই পে করেছি, কিন্তু সেটা মানবিকতার খাতিরে। সত্যি তো, ওদের তো কোনো, যে প্রোডাক্টে দিয়ে থাকুক তাতে কিন্তু ওদের কোনো দায়বদ্ধতা নেই, যতক্ষণ না ওদের হ্যান্ডলিংয়ে গণ্ডগোল হচ্ছে। এগুলো তো আর হ্যান্ডলিংয়ে গণ্ডগোলের ব্যাপার নয়। হ্যাঁ, প্রোডাক্টটাই যেখানে ওয়্যার হাউস, সেখানে ঠিকমতো রাখা হয় না।
কি বলবো বলুন, এই যে আমার 31 টাকার দুধের প্যাকেটটা পুরোটাই নষ্ট হলো। দেখা যাক, ওদের কাছে একটা কমপ্লেন রেজ করি, কি করে দেখি। যদি অ্যাকসেপ্ট করে, যদি রিপ্লেস করে, নিশ্চয়ই জানাবো।